जोहार नमस्कार और আপনারা দেখছেন দিনাম খবর। দিনাম খবরেও নতুন ভিডিও নতুন এপিসোড নিয়ে আলোচনা করব। কেননা বর্তমান জঙ্গলমহলের পরিস্থিতি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রায় প্রতিদিন এখন সংবাদ শিরোনামে কুর্মী আন্দোলনের কথা শোনা যাচ্ছে। সামনে পঞ্চায়েত নির্বাচন বা পঞ্চায়েত ভোট, তাই বিভিন্ন রাজনৈতিক নেতা জঙ্গলমহলে যাতায়াত করতে শুরু করেছে। সেই সুবাদে অনেক হেভিওয়েট নেতারাও কুর্মীদের ঘাগর ঘেরা জালে পড়তে হচ্ছে। কুর্মী নেতাদের অভিযোগ ও দাবি হলো, আরজিআইয়ের দাবি মতো পশ্চিমবঙ্গ সরকার সিআরআই রিপোর্ট এর উপর কমেন্টমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠাচ্ছে না, তা অবিলম্বে পাঠাতে হবে। চলুন এবার দেখা যাক কমেন্টমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন কি এবং কেন। এটা জানতে গেলে খানিকটা পিছনের দিকে যেতে হবে। ব্রিটিশ ইন্ডিয়ার কিছু তথ্যের উপর ভিত্তি করে কুর্মী সম্প্রদায় ঝাড়খণ্ডে 2023 সালে নিজেদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য দাবি জানায়। সেই মোতাবেক ঝাড়খণ্ড সরকার কুর্মীদের এসটি রিক্রুটমেন্টেড করে কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠায়। স্বাভাবিক কারণে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আওতাধীন ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কুর্মী কমিউনিটির উপর সার্ভে করেন। সেই সার্ভে রিপোর্ট দেখা যায় এসটি হতে গেলে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার তা কুর্মী সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায়নি। ফলে কেন্দ্র সরকার কুর্মীদের দাবি খারিজ করে ফেরত পাঠিয়ে দেয়। এইভাবে ঝাড়খণ্ড সরকার দুবার ও 2015 সালে মাহাতোদের এই দাবি রিজেক্ট করে। এইবার পশ্চিমবঙ্গের মাহাতোরা নড়ে চড়ে বসে ঝাড়খণ্ডের কুর্মী আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুটি সাজাতে শুরু করে। যে জায়গাগুলোতে ঝাড়খণ্ডের কুর্মী ফেল করেছে সেই জায়গাগুলোতে পশ্চিমবঙ্গের কুর্মীরা রিপেয়ার করার জরুরি অনুভব করে। অর্থাৎ তাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যর উপর রাতারাতি একটা আমূল পরিবর্তন কর্মসূচি গ্রহণ করে। মোট কথা, হিন্দু তকমা থেকে কুর্মীদের বেরিয়ে আসতে হবে, এটা মাথায় রেখে কুর্মী সমাজ নানান রকম পরিবর্তন ও প্রবর্তন শুরু হয়। সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। স্বাভাবিকভাবে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার আসার সাথে সাথে হঠাৎ যেন কুর্মীদের আন্দোলন উজ্জীবিত হয়ে ওঠে। এসটি দাবি সামনে রেখে আন্দোলনের জোয়ার জঙ্গলমহলে ছড়িয়ে পড়ে। কুর্মীদের এই দাবি নাকি বহুদিনের, কিন্তু আরজিআই রেকর্ড অনুযায়ী 2016 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে এরকম কোনো দাবিপত্র জমা পড়েনি। প্রসঙ্গক্রমে জেনে রাখা দরকার, 2016 সাল পর্যন্ত সরকার ভারতবর্ষ থেকে 210টা সম্প্রদায় শিডিউল ট্রাইব হওয়ার জন্য আবেদন করেছে। এর মধ্যে কুর্মী সম্প্রদায় নেই। 2017 সালে কুর্মীদের সপক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রিকমেন্ডেশন লেটার কেন্দ্রের কাছে পাঠায়, সঙ্গে সিআরআই রিপোর্টও পাঠানো হয়। সেই সিআরআই রিপোর্ট দেখে আরজিআই সন্তুষ্ট নয়, ফের সরকারের পক্ষ থেকে কুর্মীদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ফায়দার রিকোয়েস্ট লেটার পাঠায়। কিন্তু আরজিআই দপ্তর থেকে স্টেট গভর্নমেন্টকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, কয়েকটা পয়েন্টের উপর ফায়দার কমেন্টমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন না পাঠালে তাদের পক্ষে প্রসিড করা সম্ভব নয়। এখনও পর্যন্ত রাজ্য সরকার এই কমেন্টমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠায়নি। ফলে এ নিয়ে কুর্মী সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তুষ্ট। শুরু হয়েছে রেল টেকা, ডহর টেকা, ঘাঘর ঘেরা। সেই যাই হোক, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, বিভিন্ন রকম আন্দোলন করতেই পারে, তাদের আন্দোলন কেউ বাধা সৃষ্টি করছে না। কিন্তু এখানে দেশের মানুষের জানা দরকার আছে, এই কমেন্টমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন আসলে কি এবং কেন। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কালচার রিসার্চ ইনস্টিটিউট কুর্মী সম্প্রদায়ের নানান রকম বৈশিষ্ট্য নিয়ে একটা গবেষণামূলক রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্টের ভিত্তিতে নির্ধারণ হয় কোন সম্প্রদায় আদৌ শিডিউল ট্রাইব কি না। দেখা গেছে কুর্মী সম্প্রদায় নিজেরা এসটি দাবি করলেও
সিআরআই রিপোর্ট কিন্তু সেটা বলছেন না। আর এখানেই সৃষ্টি হয়েছে যত সমস্যা। এই কারণেই ঝাড়খণ্ডের কর্মীদের দাবি আগে খারিজ হয়ে গেছে, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের সরকার ঝাড়খণ্ড সরকারের মতো খারিজ না করে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনৈতিকভাবে আরজিআই এর দাবি মতো সিআরআই রিপোর্টের উপর কমেন্টমেন্ট ও জাস্টিফিকেশন দেবেন বলে কর্মীদের আশ্বাস দিয়েছেন। কোন কোন পয়েন্টের উপর কমেন্টমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন দিতে হবে তা আমি নিজের চোখে দেখিনি, কিন্তু বিশেষ সূত্রে প্রাপ্ত যে পয়েন্টগুলো আমার হাতে এসে পৌঁছেছে সেগুলি যদি সত্যি হয় তাহলে পুরোটাই রাজ্য সরকার সিআরআইকে মিথ্যা জাস্টিফিকেশন দিতে হবে। জানা গেছে সিআরআই রিপোর্টের উপর বেশ কয়েকটা পয়েন্ট বা বৈশিষ্ট্য আরজিআই চেপে ধরেছে, অর্থাৎ কর্মী সম্প্রদায়ের এই বৈশিষ্ট্যগুলো এসটি স্ট্যাটাস সাপোর্ট করেন না। এখানে যে সমস্ত মেন পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলোর বিষয়ে আজকে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। 1 নম্বর যেখানে যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হলো চমৎকার বা খুব ভালো চাষি, সোজা কথায় ধনী চাষি, সান্তাড়িতে বলা হয় কিসের চাষি। বাস্তবে আমরা তাই দেখছি আদিবাসীদের তুলনায় মাহাতো সম্প্রদায়ের প্রচুর জমি আছে। শিডিউল ট্রাইবদের মধ্যে এত জমি থাকে না। আপনারা জানেন জমির অধিক হেতু খাতড়ার মিটিং ও বড় পাতাতে গাড়ি পার্কিং নিয়ে কুর্মীরা আদিবাসীদের জমি ঘেরা করেছিল। সুতরাং কুর্মী সমাজে প্রচুর জমির অধিকারী ওরা নিজেরাও মানে। তাহলে সিআরআই তো ঠিক রিপোর্ট দিয়েছে কুর্মী সম্প্রদায় ধনী চাষি, কিন্তু কুর্মী সমাজ দাবি এই পয়েন্টের উপর রাজ্য সরকার সিআরআইকে জাস্টিফিকেশন লিখতে হবে। কি লিখতে হবে? মিথ্যা কথা লিখতে হবে। কর্মীদের জমি নাই, ওরা গরিব দিনমজুর, এইরকমভাবে লিখলে অবশ্যই তারা এসটি স্ট্যাটাস পাবে, আর তা না হলে তারা এসটি স্ট্যাটাস পাবে না। এখানে 2 নম্বর পয়েন্টটি কি? 2 নম্বর পয়েন্টটি হলো তারা সম্মানীয় জাতি। আমরা সবাই জানি কুর্মী হলো বাস্তবে দিকু, তারা দিকু অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে, অবশ্যই সম্মানীয় জাতি। কিন্তু শিডিউল ট্রাইবদের কখনো সম্মান দেওয়া হয় না, তারা সম্মানীয় জাতি হিসেবে পরিচিতি নয়। এখন সরকারকে মিথ্যা কথা লিখতে হবে যে কুর্মী সম্প্রদায় সম্মানীয় ব্যক্তি বা সম্মানীয় জাতি নয় তারা। এখানে 3 নম্বর পয়েন্টটি কি? 3 নম্বর পয়েন্টটি হলো ব্রাহ্মণ ওদের হাত থেকে জল গ্রহণ করে, একদম একাংশ খাঁটি কথা। কুর্মী অচ্যুত সম্প্রদায় নয় বলে ব্রাহ্মণরা ওদের ঘরে ওঠা বসা করে এবং জল খায়, কিন্তু এখনও বহু গ্রাম আছে এসটিদের হাতের থেকে ব্রাহ্মণরা জল গ্রহণ করে না। এখন কর্মীদের কাণ্ড দেখে সরকারকে চাপ দিচ্ছে লিখতে হবে আদিবাসীদের মতো তারাও অচ্যুত জাতি। এটাই হচ্ছে জাস্টিফিকেশন। এবং এরপর 4 নম্বর পয়েন্ট, পয়েন্টে কি বলা হয়েছে? এরা পয়তা পরে এটা কি না জানে, এখন লজ্জা লাগছে বলে খুলে দিচ্ছে। একসময় হাঁটুর নিচে পর্যন্ত ঝুলিয়েছিল। সরকারকে এখন মিথ্যা লিখতে হবে কর্মীরা কোনোদিন পয়তা পরেনি। এবং 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্টটি কি? এসটিতে অন্তর্ভুক্ত হলে সামাজিক মর্যাদা হিসেবে এরা অর্ধস্তন হবে। এটা তো এরা মেনে নিয়েছে, এখানে বলার কিছু নেই। তারপরে 6 নম্বর পয়েন্ট কি? 6 নম্বর পয়েন্টটি হলো এরা বৃহৎ কৃষিজীবী জাতিগোষ্ঠী, কিন্তু তপশিলি উপজাতি কখনো বৃহৎ কৃষিজীবী জাতিগোষ্ঠী নয়। এই সত্য কথার উপর সরকারকে গায়ের জোরে মিথ্যা লিখতে হবে। বিবাহ সহ অন্যান্য অনুষ্ঠানে ব্রাহ্মণদের নিয়োগ করে, এসটিদের কোনো অনুষ্ঠানে ব্রাহ্মণ লাগে না, কিন্তু আমরা সবাই জানি ব্রাহ্মণ ছাড়া কর্মীদের কোনো অনুষ্ঠান হয় না। এখন গ্রামের দিকে কিছু ব্রাহ্মণ বর্জিত অনুষ্ঠান হলেও শহর এলাকায় এখনও বহু কর্মী পরিবার ব্রাহ্মণদের দিয়ে অনুষ্ঠান হয়। এই জ্বলন্ত সত্য কথাটা সরকারকে অস্বীকার করে কর্মীদের দাবি মতো মিথ্যা কথা লিখতে হবে। 8 নম্বর কি পয়েন্ট? 8 নম্বর পয়েন্টটি হচ্ছে 1931 সালের সেন্সাসে কুর্মী সম্প্রদায় হিন্দু বলে উল্লেখ করা হয়েছে।
যেটা এসটি স্ট্যাটাসের ক্ষেত্রে পরিপন্থী। এখন সরকারকে বলতে হবে সেই সেন্সাস ভুল করে কর্মীদেরই হিন্দু উল্লেখ করা হয়েছে, গায়ের জোরে ব্রিটিশ ইন্ডিয়ার সেন্সাসকে ভুল বলতে হবে, এটা কর্মীদের আবদার বা চাপ। 9 নম্বর পয়েন্ট, কর্মী সম্প্রদায় এত বৃহৎ গোষ্ঠী চাষি যারা গোটা হিন্দুস্থানে চাষি হিসেবে প্রতিনিধিত্ব ক্ষমতা রাখে, এটা এসটি কমিউনিটি এর বৈশিষ্ট্য নয়। তাহলে কর্মীদের এসটি দেখতে হলে সরকারকে মিথ্যা কিছু লিখতে হবে, কর্মী সম্প্রদায়কে দরিদ্র উল্লেখ করতে হবে, তবে মিলবে এসটি স্ট্যাটাস। 10 নম্বরে কি পয়েন্ট রয়েছে? 10 নম্বরে বলা হয়েছে কর্মী সম্প্রদায়ের ব্রাহ্মণ বা বৈরাগী গুরু অথবা তাধিক উপদেষ্টা থাকে, কিন্তু শিডিউল ট্রাইবদের এরকম দেখা যায় না। এখানে সরকারকে মিথ্যা কথা লিখতে হবে, কর্মীদের কোনো গুরু নেই। এবং সবচেয়ে লাস্ট বা 11 নম্বর যে পয়েন্টটি হলো, কর্মীদের জীবন জীবিকাটা শহরের কারিগরি শিল্পী সম্প্রদায়ের মতোই, কিন্তু তপশিলি উপজাতি বা জনজাতির মধ্যে এরকম দেখা যায় না। এর উপর জাস্টিফিকেশন মানে সরকারকে এই সত্য ঘটনাটা নস্যাৎ করে মিথ্যা কথা লিখতে হবে। এই সমস্ত পয়েন্টের উপর বর্তমানে রাজ্য সরকার কমেন্ট দেওয়ার প্রয়োজন আছে বলে শোনা যাচ্ছে। দুঃখের বিষয়, সিআরআইয়ের রিপোর্টের উপর এইভাবে যদি ছুরি কাচি চালানো হয় তাহলে সিআরআই রিপোর্টের কি মূল্য রইল? আমরা এই আর্টিকেলের মাধ্যমে এই বিষয়টিকে জনসমক্ষে তুলে ধরার জন্য এসটি এমএলএ এমপিদের কাছে অনুরোধ রাখলাম। এইভাবে দেখুন ভোট ব্যাংক ক্ষমতা। কিছুদিন আগে কর্মী নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করে জানিয়েছেন তাদের দাবির সঙ্গে তিনি সহমত, অর্থাৎ সিআরআই রিপোর্টের সাপোর্ট না করলেও তিনি জাস্টিফিকেশন দিতে পারেন। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভোটের পাল্লা ভারী থাকলে সিআরআই টিআরআই রিপোর্ট কিছুই না, গায়ের জোরে 6কে 9 করা যায়, আবার 9কে 6 করা যায়। এটা জানেন বলে কর্মী সম্প্রদায়ের মধ্যে আজ এটা, আর আমাদের সাধারণ ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো ঠুটো জগন্নাথ ট্রাইবেল এমএলএ এমপিরাও, ঠুটো জগন্নাথ ট্রাইবেল এমএলএ এমপিরাও। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো, এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার।